তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষে, তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষে, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুআশার দ্বীপ জেলে বেড়াও। তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ, জাযাকাল্লাহ। জি হ্যাঁ, আমি কিছু প্রশ্ন করি এখন আমার শিক্ষার জন্য। করেন। আমি তো আরেক উস্তাদের কাছে কোর্স করছি, উনি বলছে ফজরের পরে বা মাগরিবের নামাজের পরে যারা মুদাব্বির তারা যদি এই আমলগুলি করে, যে তাকে তার ফ্যামিলি, বিবি, বাল বাচ্চা এবং তার ঘর বাড়ি সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিবে, আল্লাহ ফেরেশতা দ্বারা নিরাপত্তা দিবে। তারপরে দেখা যায় অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে আক্রমণ করে ফেলে নিরাপত্তা থাকার পরেও 24 ঘন্টা হেফাজতে থাকার পরেও আক্রমণ হয়ে যায়। আমি একটা কথা বলি, আপনি ফিল্ডে নামছেন ফুটবল খেলতে, জি পৃথিবীর উপর সেরা প্লেয়ার, জি আপনি খেলতে গেলেন, আপনি গোল দিলেন 2-4টা 10টা 20টা, জিতলেন, জি আপনার প্রতি কারোর রাগ নাই, আপনাকেও মারতে পারো না, না আপনাকে মারতে পারো না, জি প্লেয়ারকে মার খায় না, জি জি অবশ্যই মার খাবেন। জি এই কথা যদি কোনো মোতাবির বলে না, আমার চিকিৎসা শুরু করা থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনোদিন জিনে আক্রান্ত হইনি, জাদুতে আক্রান্ত হইনি, তাহলে বলবো আমি মিথ্যা, আমার কোরআন মিথ্যা। আল্লাহ রক্ষা করবে, আপনাকে 100% রক্ষা করবে, দোয়া কোরআনের আয়াতের মাধ্যমে রক্ষা করবে। কি রক্ষা করবে? আপনি যদি নাই বুঝলেন আমি কি করতেছি, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, ভয় ভীতি দেখাইবে, অনেক সময় আপনার কাজ করবে না। জি জি আপনি এই কোরআন পাঠ করতেছেন, কাজ করবে না, আপনি দেখতে পাচ্ছেন এটা আমার কিছুই না, অথচ আমার কাজ হচ্ছে না। জি জি এরকম হবে আপনার। কেন হবে? এখান থেকে আপনার শিক্ষা নিয়ে আছে। অবশ্যই দেখবেন ওই সময়তে আপনার পরিবারের কোনো সমস্যা আছে, চলাফেরার মাধ্যমে সমস্যা আছে, হয়তো আপনার চলাফেরার মাধ্যমে কোনো সমস্যা আছে, বা হয়তো আপনি কোনো গোপন ভুল করছেন, পাপ করছেন, আমার গুনার কারণে এগুলো হয়েছে। ওই সময়তে আপনি কি করবেন? সংশোধন করবেন, আল্লাহর কাছে তওবা পাঠ করবেন, বেশি বেশি তওবা পাঠ করবেন। এই জন্যে কবিরাজি জগতে, এই আমাদের মোতাব্বির লাইনের জগতে যারাই আসবে এদের জন্য অনেক মোতাবির অনেক আমল দিয়ে থাকে। আর আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমল যেটা আপনার নিরাপত্তার জন্য, সকালে ফজরের নামাজের পরে ইস্তেগফার 100 বার এবং দুরূদ শরীফ 100 বার। এটা হলো আপনার রুহানি শক্তি বৃদ্ধির জন্য। সর্বপ্রথম হলো এটা। কেন এটা? আপনার রুহানি শক্তি যত জোরাল, আপনার শরীর বন্ধ করা কাজ করবে অত জোরাল। সুবহানাল্লাহ, শরীর বন্ধের কাজ হবে কার্যকরী, এরকম। কথাটা বুঝতে পারছেন? জি জি আপনি পাপ করছেন, গুনাহ করছেন, অনেক কিছু করছেন, মিথ্যা কথা বলছেন, হারাম খাইছেন, জর্দা খাইছেন, খাইয়ে আপনি শুধু 3 বার বন্ধ করলেন আর বাহ হয়ে গেল না? চমৎকার! আমাদের ইসলামে এত চমৎকার একবার জিনিস একটা। আপনি হালাল হারাম মানলেন না, শিরক বিদআত মানলেন না, আপনি শরীর বন্ধ করলেন, 24 ঘন্টা নিরাপত্তা দোয়া পাঠ করে নিলেন, আর আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিল। বাহ, চমৎকার! এত সহজ। আপনার মুমিন হওয়া লাগবে, আর মুমিনের কিছু কাজগুলো আপনার করা লাগবে। এগুলো কাজ করলে আপনি মুমিন, আর মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে আগে কি করতে হবে? আগে মুমিন হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন বাংলা কথা? এই জগৎ আসতে গেলে মুমিন হলে, আমি ওলি বলছি না, ওলি দেখি নাই আমি, আচ্ছা আমি পীর দেখি নাই। বাস, প্রথম প্রশ্নের উত্তর আমরা যেটা পেলাম, রুহানি শক্তির জন্য কি করতে হবে? সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলবেন, না হলে যদি এতটুকু না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বলবেন। কিন্তু যদি পারেন এটা বলবেন, সবচেয়ে ভালো হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পাঠ করুন 100 বার। দুরূদ শরীফ বড়টা না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই দুটো পাঠ করবেন। এটা পাঠ করার পরে আপনার শক্তির জন্য, তৎঘটিক শক্তির জন্য, সাহসের জন্য এবং হাই ভোল্টেজ ফুল পাওয়ারের জন্য
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার আপনি পাঠ করেন, সারাদিন যত কাজ করবেন সব কাজ আপনার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, সহজ হয়ে যাবে, কাজ পাওয়ারফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু জিনের যদি ক্ষতি করে পারবে না। এই 3টা আমল যদি কেউ করে, এই 3টা আমল আপনি যদি ঠিক মতন করতে পারেন, ফজরের পরে এবং মাগরিবের পরে, মাগরিবের পরে 3টা আমল করবেন, পাশাপাশি যেটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, নবী বলেছে, যেটা ঘটনা আছে হাদিস থেকে, যে তুমি গাধাটা একদম, নবীকে প্রশ্ন করা হয়েছে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল যে করব, আমি তাওয়াক্কুল করব, কিভাবে তাওয়াক্কুল করব? আমি জি। গাধাটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব না গাধাটা বেঁধে দিয়ে তাওয়াক্কুল করব? জি, এখন আপনি কি করবেন? উত্তরটা কি আছে? নবীজি বলছে বেঁধে, তুমি আগে বেঁধে দাও, জি তারপর তুমি তাওয়াক্কুল করো। জি, তাই বলে যে শরীরে তাবিজ রেখে তাওয়াক্কুল করবো, জি। এই তাওয়াক্কুল না। না না, আমার কথাটা বুঝতে পারছেন? জি, জি, একদম একদম স্টেপ বাই স্টেপ বুঝে দিচ্ছি। আল্লাহ প্রদত্ত সহি জিনিস তেলাওয়াত কইরা তাওয়াক্কুল নিতে হবে। হ্যাঁ, আল্লাহ যা বলছে ওইটা পয়রা তাওয়াক্কুল করতে যেভাবে হবে। নবীজি করেছে এবং জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছে কোরআনে, এভাবে। তাহলে আপনার কাছে আপনার খেয়াল, আপনি আপনার ছাত্রকে এটাই বলতেছেন যে কেউ যদি আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার হ্যাঁ, এবং ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা হ্যাঁ। শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার আগে কিছু জিনিস আছে যেটা বলি নাই। হুম। এটা আপনি সূরা ইখলাস, ফালাক, নাস, জি এটা আপনার মৃত্যু পর্যন্ত চলবে। কিভাবে চলবে আমি বলে দিই স্টেপ বাই স্টেপ। এটা সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা একবার পাঠ করলেন, একসাথে পাঠ করার পর একসাথে। হাতের তালুতে ফুঁক দিলেন, ফুঁক দিয়ে মাথা থেকে নিয়ে পা তালু পর্যন্ত যতদূর হাত সম্ভব এই হাত পা এগুলো করবেন 3 বার। এভাবে একবার একবার করে তিনটে করে দিতে 3টে মিলে একবার, 3টে মিলে আরেকবার, 3টে মিলে আরেকবার, তাহলে 9 বার পড়া হলো। ওইটা পড়ার পরে আপনি আয়াতুল কুরসি একবার পড়ে নিলেন। আয়াতুল কুরসি পাওয়ার সম্পর্কে তো আলহামদুলিল্লাহ বলা লাগবে না, যারা জানে তারা জানে, মৃত্যু ব্যতীত জান্নাত, জি মরতে দেরি জান্নাত পেতে দেরি না। তার মানে আয়াতুল কুরসি পাঠ করলে ইহকালও শান্তি, মৃত্যুর সময় একটু কষ্ট পাবেন, সেটা হলো কি পিঁপড়া কামড় দেওয়ার সমান, জি হাদিসের মাঝে যেটা বলা হয়েছে। জি। আপনি তাহলে যেটা করবেন আয়াতুল কুরসি পড়বেন বাধ্যতা, তারপরে আপনি এই আমলগুলো করবেন। আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস। আমরা তো আয়াতুল আগে কুরসি পরে, আগে ইখলাস, ফালাক, নাস। নাস, আপনার সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করলেন, তারপর পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপর আল্লাহুম্মা আনতাস সালামিন ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো ইসমে আজিম, এটা একটা ইসমে আজিম। এইটা দোয়াটা পাঠ করলে যে কোনো দোয়া আল্লাহ আপনার কবুল করবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কথাটা বুঝতে পারছেন? এতটুকুই না, আরো আছে? ইয়া হাই। অনেক আছে ইসমে আজিম, কয়েক প্রকার আছে, কয়েক জি। ক্যাটাগরি আছে। আমি তো অনেক বড় বলি, জি 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 আমি যেটা বলি আমার মতো মনে হয়, আমার জানা মতে এতগুলা কেউ বলে না। কেন বলে না? অনেকগুলা ছোট ছোট বলে, আমি তো বলি কত বড়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা ওয়া ইলাইহুকুম ইলাইহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি কাজের শুরুতে এই আয়াত পাঠ করি আগে। বুঝতে পারছেন ব্যাপারটা? এত বড় আমার জানা মতে কোনো মোতাবির করে না, এত বড়। তো আমি চেষ্টা করি আল্লাহ খুশির জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য আমি চেষ্টা করি। কোনো সময় তারপরে যতবার বলা লাগে এত বড় বলি না, শুধু বলি কি আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদিও এখানে আমার অনেক মানুষ ভুল ধরতে পারে যে আলিফ লাম মিম 4 আলিফ টান দেওয়া লাগবে, সব জায়গায় তো বুঝতে পারছেন? হদরের ভিতরেও আছে যে এক রেটের পড়া এক রেটের হইতে হবে। যদি 4 আলিফ টানের জায়গায় কেউ 2 আলিফ টান দেবে তা পুরো পৃষ্ঠা 2 আলিফ করে ফুরে যেতে হবে, এক এরকম রেট। অনেকে হয়তো ভুল ধরতে পারে। আপনারা যে সিস্টেম পড়ান আলহামদুলিল্লাহ ওইটাও ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা ওইটাও ঠিক আছে, এক রেটের পড়াগুলি। যেখানে পড়তে রেট বাই জি। রেট। আপনি যুদ্ধ ময়দানে নেমে গেছেন, জি জি জি, আপনি কি বলবেন? ধীরে ধীরে তরোয়ার হই ভাই, আপনি থামেন, আমি প্রস্তুত হই। ওই সময় তাড়াতাড়ি, হ্যাঁ, যখন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। জি। তাহলে উস্তাদ জি, তা আমরা তো অনেক সময় আমল করতাম যে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার ফইরা পরে একবারে শরীর 3 বার মেসেজ করতাম। ওভাবে সিস্টেম না, জি। সিস্টেম বাই সিস্টেম। তাহলে আপনি যেভাবে দিচ্ছেন আমাদেরকে যে
সূরা ইখলাস পড়লাম একবার, সূরা ফালাক পড়লাম একবার, সূরা নাস পড়লাম 20 বিসমিল্লাহ পড়া শরীর বন্ধ করলাম, পরে আবারও এইভাবে করে আবারও বন্ধ করলাম, সিস্টেম। আবার এরকম ভাবে দিলে তো ভাষাটা বুঝেন, তিনবারই দিতে আপনি ভাষাটা বুঝে দেখেন, আপনি কিভাবে কেন কাজটা কিভাবে হবে বুঝে দেখেন। ইখলাসে কি বলতেছে আল্লাহ, জি ফালাকে কি বলতেছে, নাসে কি বলতেছে, তিনটা কথা মিলাই দেখেন একসাথে, তিনটা সূরা। আচ্ছা তিলাও যদি সব শেষ করে পরে একসাথে শুনবো না, না তিনোটা সিস্টেম, যেটা সিস্টেম, তিনোটা একবারে পড়া একবার শুল বন্ধ, আবার পরে আবার পরে আমরা শুনবো, মোট তিনবার শুল বন্ধ করতে হবে। সিস্টেম। তারপরে আয়াতুল কুরসি একবার, তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, আর ওই যে সেই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এটার পরও আপনাকে আমি হাদিস থেকে পরীক্ষিত কিছু যেগুলো দিছেন, আপনার সূরাগুলো দিছেন, অনেক কিছু দিছেন না, মঞ্জিল দিছেন না, এগুলো আসলে মঞ্জিল, এগুলো আসলে আমার নবীর না, এগুলো আমার নবীর শিক্ষা না। আমার নবীর শিক্ষা আমার কাছে আছে, আমি দেবো, আপনার ডিটেলস দেবো আল্লাহর কাছে কিভাবে পুরো ফ্যামিলির জন্য আপনি আহালি অমালি এগুলো আপনি কিভাবে আল্লাহর কাছে পুরো পরিবারের জন্য সংরক্ষণ চাইবেন, নিরাপত্তা চাইবেন। 24 ঘন্টার নিরাপত্তা বলছেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এটা হাদিস থেকে পরীক্ষিত আছে। আপনি যেগুলো বলছেন ওগুলো না। আচ্ছা আচ্ছা, দেখাক দলিল আমাকে, কোন হাদিসে আছে ওগুলো, কোন কোরআনে আছে ওগুলো দেখাক। আপনার উস্তাদ দিচ্ছে আলহামদুলিল্লাহ, দেখাক যে এই কোরআনে এইভাবে লেখা আছে এটা, আর আপনি আমাকে হাদিস থেকে দেবো, এটা সহিহ বুখারী মুসলিম হাদিস থেকে দেবো, আমি আবু দাউদ তিরমিজি নাসাই থেকে দেবো, আমি পরীক্ষিত আমার এগুলো আছে আমার কাছে, এগুলো দেবো। আপনি যখন বিশ্বাসের সহিত পড়বেন 100% কাজ হবে আপনার। কেন কাজ হবে না? আপনি বিশ্বাস পেলেন না, ওর সাথে কি বললো আছে হাদিসে না। যেমন আপনাকে একটা হাদিস বলি, আমার আব্বার শিক্ষা আজ থেকে মোটামুটি 15 বছর আগে আমি শিখছিলাম এটা, তারও মনে হয় 1 বছর আগে বেশি কম বেশি হবে শিখছিলাম। সেটা হলো কি, এই যে টোটা ঝাড়া, গলাতে গুগুড়ি ওঠে না, ওঠে না, টোটা ফুলে না, বাগি উঠে না, এগুলোর জন্য অনেক ডাক্তার অপারেশন করে, অপারেশন করার পরে আবার হয়, দেখা যায়। আলহামদুলিল্লাহ এই যে দোয়াটা শিখার পর থেকে আমার আব্বাকে দেখছি যত মানুষকে দিছে, মাটি পড়ে দিছে, লাগাই দিয়ে ঝেড়ে দিছে, সকাল সন্ধ্যা সকাল 3টা টাইম যদি ঝেড়ে দেয় সিরিয়ালে, আর লাগবে না, ক্লিয়ার বসে দেবে, হারিয়ে যাবে, গোটা থাকবে না, হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি শিখছিলাম, শিখার পরে আমার মনের ভিতরে ফটকা ছিল যে কথাটা কেমন জানি লাগে, এটা কি হাদিস থেকে আছে, সহি হাদিস কোরআনের মধ্যে আছে না, আসলে কোনো টোটকা বা কুফরি, মনের ভিতরে ভয় করে যেত। আমি তো পাঠ করতাম না, আল্লাহর কি হুকুম খুঁজতে আমি হাদিসের মধ্যে পেয়ে গেছি দোয়াটা, হাদিসের মধ্যে পেয়ে গেলাম। হ্যাঁ আমি নিজে প্রয়োগ করতে লাগলাম, আলহামদুলিল্লাহ কাজ হয় 100% দোয়া। এরকম জিনিস পরীক্ষিত হওয়া লাগবে, যে কোনো জিনিস জানবো আমাকে দলিল থাকা লাগবে, দলিল ছাড়া হবে না। শরীর যদি নিরাপত্তা, আমরা যারা মুদাব্বির 2 বেলা করি, 24 ঘন্টা আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবে। তখন জিন জাদুর কাজ করতে গেলে কোনো জিন আমাদেরকে কোনো লক আটকায়া দিতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ওরা চেষ্টা করে মাঝে মাঝে, হয়তোবা যখন অনেক সময় না চাইলে তো পাপ হয়ে যায়। জি পাপ হইলে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসুন। আমার বাড়ি কিশোরগঞ্জ। জি আল্লাহু আকবার। দোস্ত জি, একটা বিষয় আমি সময় এক বিষয়ে কথা বলতে অনেক সময় হয়ে গেছে, বলতে পারেন। যেটা আমি জানতে চাইতেছি, যদি মনে করেন যে আমার কাছে রুগী, আচ্ছা সব রুগীর কি চোখ খুলে জি? কোশ্চেন কালো না, সব রুগীর চোখ খুলে না। যার সাথে আল্লাহ এরকম একটা নিয়ামত দিছে তারই কাজ হয়। আচ্ছা আমার কাছে রুগীর চোখও খুললো না বা তোলা রাশিও নাই, হ্যাঁ মানে আমি দেখা যে কাজ করুম, রোগটা নির্ণয় করুম আসলে কি পরিমাণ বান দেওয়া হয়েছে, কোন বান দেওয়া হয়েছে, জিন কয়টা সাথে আছে, জাদু কয়টা আছে, কোথায় আছে, এই বিষয়গুলি আমার কাছে তোলা রাশিও নাই, জিন্নাতও নাই, রুগীর চোখও খুলে না, তখন কি আমি চিকিৎসা করতে পারবো না? আমি করতে পারবো না। আচ্ছা আমি উস্তাদের কাছে, আমাদের ভিডিও হইতেছে তো। আচ্ছা উস্তাদ জি, আপনাকে একটা কথা বলি, তখন আমি চিকিৎসাটা কি করা যাবে? একটা কথা বলি, আপনি কিশোরগঞ্জ থেকে আসছেন না? জি। কথাটা বুঝবেন। জি জি। কিশোরগঞ্জ থেকে আসছেন না? জি। কিসে আসছেন? বাসে। বাসে? জি। যদি বাস না পাইতেন? বাস যদি না পাইতেন? রেল ছিল,
সিএনজি রেলও ছিল যদি না পাইতেন, সিএনজি যদি না পাইতেন, রিক্সাও যদি না পাইতেন, সেটা হেঁটে আসা লাগতো। এটা হ্যাঁ, যদি এই কষ্ট কি করার মতো শক্তি থাকতো, হাঁটতে পারুম, তো আসতাম। আমার কথা বুঝছেন, একদম সহজ কথা আপনার বুঝিয়ে দিতেছি, বুঝার সাথে বলতেছি। এগুলো এমন কথা বলবো যে না বুঝলে সমস্যা আছে। জি তাহলে আপনি কি আল্লাহর ওলি যে আপনি সবকিছু জানতে পারবেন? আপনার কি সমস্যা হয়েছে আপনি জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না, রুগীটার কি সমস্যা তুলারাশিও নাই, জি বুঝেন? এক্ষেত্রে আমাদের একটা টিপস আছে। টিপসটা হলো যে আমরা কালো সুতার মাধ্যমে মাপ দিই। কালো সুতার মাধ্যমে মাপ দেওয়া হয়। রুগীর একটু দেওয়া, রুগীর পা থেকে গেলে মাথা কপাল চুল বরাবর এখান থেকে মাপ দেয়। কিছু আয়াত আছে, এগুলো পাঠ করার মাধ্যমে, এবং ইসমে আজিম অনেক মোতাবির অনেকভাবে বলে থাকে। জি আপনার সহজ পদ্ধতি হলো ইসমে আজিম। ইসমে আজিম পড়ে আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শুনবে, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য না। আমার কথা বুঝতে পারছেন? ইসমে আজিম পাঠ করবেন, পাঠ করার পর যখনই রুগীর হাতে দিবেন, দেওয়ার পর বলবেন যে 3 বার বিসমিল্লাহ বলে ফুঁক দাও, অথবা সূরা ইখলাস 3 বার বলে ফুঁক দাও। দিল, দেওয়ার পরে রুগীকে বলতে বলবেন, আল্লাহ আমার যদি কোনো জিন জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে সুতারা ছোট করে দাও। যদি কোনো সমস্যা জিন জাদুর না থাকে, যদি কোনো সাধারণ কোনো জিন জাদুর প্রভাব থাকে, বাতাস লেগে থাকে, অথবা যদি রোগ থাকে, তাহলে যেরকম কষ্ট দাও ওরকম করে দাও। বুঝতে পারছেন? এখানে অনেক ক্যাটাগরি আছে, আমি সহজভাবে বললাম আর কি। কিন্তু এটার দ্বারা তো আমার জিন জাদুর সমস্যা আছে এটা আমি পাইলাম, বা নাই এটা পাইলাম, হ্যাঁ। কিন্তু আছে যে কি পরিমাণ আছে এটা দ্বারা তো এটা বোঝা যাবে না। কয়টা জিন সাথে আছে, কোন কোন জায়গা তারা বান দিছে, কি দ্বারা বান দিছে, এটা দ্বারা তো সম্ভব তুলা রাশি দ্বারা, যার চোখ খুলে তার দ্বারা সম্ভব। সুন্দর বুঝছেন, এই জন্য আপনার তুলা রাশি লাগবে এই জগতে আসতে। লাগবে। আমার কথা বুঝতে লাগবে, পারছেন? জি, জি। এই জন্য লাগবে। আর যদি আপনি জানতে চান যে আপনার জিনের আসর আছে, একটা কথা বলি আপনাকে। আপনি যখন হাতে ছুরি বানান, একটা ছুরি বানাইলেন, ছুরিটা যখন পোষ দিলেন, আপনার এখানে হাড্ডি দেখবে না রক দেখবে না গোস্ত দেখবে? ছুরিতে তুই দেখবো না ডাইরেক্ট কিছু দেখবে না। তা আপনি যখন জিন জবাই দিয়ে দিবেন, জিন যখন হত্যা করে দিবেন, তখন আপনার যদি জাদুও থাকে, কুফরিও থাকে, বানও থাকে, ওগুলো আস্তে 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 জালিকুমান্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, আমি কাফেরদের সমস্ত ষড়যন্ত্রকে ওয়াকাজে করে দিলাম। জালিকুম আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, আমার কথা না, হাদিসের কথা না, কোরআনের কথা। জালিকুম আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। ও যদি কেউ বলতেছে জব করলে নাকি অনেক জিন জব হয় না, সে জাদু করে এখানে লোহার পাত বসায় রাখে, সুন্দর, এটা সঠিক। তখন আর জব হয় না। হ্যাঁ সুন্দর, এটা সঠিক কথা। রূপ ধারণ করে জব হয়ে গেছে গা, পরে পরবর্তীতে আবার আয়ে কয় আমরা তার ভাই আত্মীয় স্বজন, আসলে ওইটা হয়। এটা সঠিক। তখন এই জাদুগুলি ধ্বংস করবো কিভাবে? তুলা রাশি লাগে। সর্বপ্রথম যখন দেখবেন 1 বার 2 বার 3 বার চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করবেন যে আপনি জবাই করতেছি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে জবাই করবেন। তার আগে চেষ্টা করবেন এইভাবে। সময় অনেক হয়ে যেতেছে কোনো সমস্যা কোথায় না যাবেন? না কই সময় অনেক হয়ে যেতেছে। প্রশ্ন আমি এটা উত্তর দিই, ধাপে ধাপে জিনিসগুলো আগে বুঝবেন, জি। বুঝার পরে উত্তর আমি লিখে দেবো, আপনি খালি প্রশ্ন দিব, সহজভাবে দেবো। এটা যেটা করবেন, প্রথমে কি করবেন, 1 বার 2 বার 3 বার চেষ্টা করবেন জবাই করার জন্য, হলো না, তখন যেটা করবেন ধাপে ধাপে বুঝবেন। একদম ধাপে ধাপে, একবারে বুঝবেন না, ধাপে ধাপে। প্রথমে চেষ্টা করলেন জবাই করার জন্য, জবাই হলো না, বুঝলেন জবাই হলো না, আবার দাঁড়াইছে, কাজ হচ্ছে না, তারপর কি করলেন, 11 বার পাঠ করবেন সূরা আর রহমানের 26 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান পড়বেন, হাতে তালুতে নেবেন আর ফুঁক দিবেন। সাথে মনে হয় হাতে ছুরিও বানাইতেছি আমি, হ্যাঁ নিয়ত করুন, ছুরিও বানাইতেছি আমি, এবং ওর শরীরে যে জাদুগুলো আছে, তাবিজগুলো আছে, সব ধ্বংস করতেছি আমি। এই নিয়তে ফুরুমার ফুদিমু, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর পৃষ্ঠে যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, এই রুগীর শরীরে যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল। মাথায় বুঝা গেছে? জি 11 বার পাঠ করবেন, গুনে গুনে, মাথায় গুনে গুনে 11 বার পাঠ করবেন ইনশাল্লাহ। সাধারণ যদি কোনো সমস্যা তাবিজ টাবিজ থাকে, হ্যাঁ জাদু থাকে, গিট থাকে, গিটগুলো সব ধ্বংস হয়ে যাবে। তারপরেও যদি দেখেন যে না হচ্ছে না,
তখন আপনি সেই ক্ষেত্রে তুলারসে বসাবেন। কথা বুঝলেন? ইনশাল্লাহ হয়ে যায়, 90% রোগী হয়ে যায়। আচ্ছা উস্তাদ জি, আমরা অনেক সময় দিয়ে জব না করে, বিশেষ করে আপনি এবং রাব্বি সাইদে সারোয়ার ভাই, ওনারাও আমি দেখছি জিন হাজার থাকার কোটি থাক, যে ইসমে আজম পইরা জিনগুলো বন্দি করেন হ্যাঁ এবং বলেন যে আল্লাহ বন্দি করে দিলাম, যদি তারা কোনোদিন ভালো হয় হ্যাঁ। সাইরে দেন, যদি ভালো না হয় জেলখানা আজীবন ফুচ্চা মোরক। হ্যাঁ, এটাও কি এক পর্যায়ে জবাইয়ের মতোই? জবাই করলে যদি মারা যায়, না এটা হলো বন্দি সারা জীবন। বন্দি। ওখান থেকে শিক্ষণীয় আছে, ওনারা যদি বুঝতে পারে ভুলটা, হ্যাঁ যে আল্লাহ আসলে আমরা ভুল করছি, আমাদের ছেড়ে দিন, আমরা দিনের যে মানুষের ক্ষতি করবো না, আমরা শয়তানের চক্রান্তে পড়ে ভুল করছি। তখন আমরা- আল্লাহ এই সুযোগটা রাখছে তাদের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আমি যতগুলো বলি কেন এই কাজটা করা হয়, জি এটা বুঝার সাথে আছে। জি এখানে দোষ হলো একজনের, জি